দেখুন দেখুন আবাদি জমিগুলো ভেঙে একেবারে নদীর মধ্যে পড়ে যাচ্ছে। আমাদের এখানে 25 শতক জায়গা ছিল, তার মধ্যে 15 শতক ভেঙে গেছে। বাড়ি ভিটে আসলো, বাড়ি আসলো, বাদ ঝাড় আসলো, তো আমার নদীর মধ্যে পড়ছে, আমরা অন্য জায়গায় চলে গেছি। প্রিয় দর্শক, এই নদীটা একসময় কিন্তু অনেক দূরে ছিল, এখন দেখুন এই নদীটা এসেছে এই ইটের ঘরের কাছাকাছি, একেবারে দরজার কাছাকাছি এসে গেছে। দেখুন এই ইটের ঘর তৈরি করতে বছরের পর বছর পরিশ্রম লেগে গেছে। এই ঘরটি তৈরি করতে শুধু ইট বালি আর সিমেন্টই নেই, এই ঘরটা তৈরিতে হাজারো স্বপ্ন রয়েছিল। সেই স্বপ্ন এখন অপেক্ষা করছে নদীতে বিলীন হওয়ার জন্য। দেখুন একেবারে কাছাকাছি এসে গেছে। আমি যদি নিচ থেকে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি তাহলে হয়তো আপনারা ভালোভাবে দেখতে পারবেন। দেখুন আমি যদি আপনাদেরকে নিচ থেকে দেখাই তাহলে আপনারা বিষয়টা বুঝতে পারবেন। এই দেয়ালের নিচে কিন্তু ফাটল ধরেছে, দেখছেন আপনারা। ঘরের মেঝের কিছু মাটি কিন্তু বেরিয়ে এসেছে, কখন না জানি এই ঘরটা ধসে পড়ে যায় পানিতে। দেখুন বাবা, আমার 7-8 শতক জমিন অর্ধেক ভাঙিয়ে গেছে। অল্প না জায়গা হলো আমরা আছি, এটাও জানি কোন ঘড়ি যে ভাঙিয়ে যায়। ওই দেখেন আমার ঘরের তিরিফল আছি, পানি পরে শেষ হয়ে যায় বাবা। আমি এখন যে বাড়িটার সামনে দাঁড়িয়ে আছি, এই বাড়িটা কয়েকদিন আগেও কিন্তু নদীর মধ্যে ছিল, নদীর ওই পাশে ছিল। কয়েকদিন আগেও কিন্তু নদীর ওই পাশে ছিল। নদীটা ভাঙতে ভাঙতে বাড়িটা কিন্তু একেবারে গিলে খেয়েছে। আমি যদি তাদের ঘরের অবস্থাটা দেখি, দেখুন কি অবস্থা হয়েছে। কারণ তারা প্রতিনিয়ত ঘর বাড়ি সরানোর কাজে ব্যস্ত থাকে, এই জন্য তারা কিন্তু ঘর বাড়িগুলো সেভাবে গোছাতে পারে না। আমি যদি বাড়ির ভেতরে গিয়ে আপনাদেরকে একটু দেখাই বাড়িটার অবস্থাটা, এই যে দেখুন তাদের যে ঘরের টিনগুলো ছিল সেগুলো কিন্তু পড়ে রয়েছে, কারণ তারা নতুন করে আর ঘর দেয়নি। না দেওয়ার কারণে তাদের এই টিনগুলো কিন্তু পরিত্যক্ত অবস্থায়, অর্ধেক টিনগুলো ভেসে গেছে উনি বলছে, আর বাকি টিনগুলো কিন্তু এখানেই রয়ে গেছে। দেখুন দেখুন তাদের এই বাড়িটা দেখুন আপনারা, মানে কোনো গোছানো পাবেন না। কারণটা হচ্ছে তারা কিন্তু প্রতিনিয়তই বাড়িটা সরানোর কাজে ব্যস্ত থাকে। এই যে দেখুন তাদের ঘর বাড়ির অবস্থাটা দেখুন, প্রতিনিয়ত তারা ঘর বাড়িটা সরানোর কাজে ব্যস্ত থাকে, যার কারণে তারা ভালোভাবে কিন্তু সংসারটা গোছাতে পারছে না, সাজাতে পারছে না। তো এইভাবে তারা কিন্তু স্ট্রাগল করেছে দিনের পর দিন, বছরের পর বছর। এই যে দেখুন গবাদি পশুগুলোকে নিয়ে তারা অনেকটা বিপদের মধ্যে পড়ে রয়েছে। যে রাস্তাটা দিয়ে হাঁটছি, এই রাস্তাটা কিন্তু একটা বাঁধ ছিল, বাঁধটা এখন নদীর মধ্যে পড়ে গেছে, যার কারণে তারা আবাদি জমির মধ্য দিয়ে কিন্তু রাস্তা বের করেছে চলাচলের জন্য। দেখুন তাদের কষ্টটা কতটা কষ্ট। তারা সরকারি একটা যে বাঁধ ছিল, সেই বাঁধটা নদীর মধ্যে এখানে পড়ে যাওয়ার পরে তারা খুব কষ্ট করে কিন্তু এখানে হাঁটাচলা করতেছে। এখানে কিন্তু ভ্যান গাড়ি অথবা মোটরসাইকেল কোনো কিছু কিন্তু নিয়ে যাওয়া যায় না। দেখুন আমাদের গাড়িটা কিন্তু আমরা পিছনে রেখে আসলাম, কারণ এখানে গাড়ি নিয়ে আসা সম্ভব নয়। এটা হচ্ছে নদী এলাকার মানুষের জীবন যাপন।